তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি আরএম ইউটিউব চ্যানেলে। তো ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের ওপেন র্যালির জন্য একটি নোটিশ জারি করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে প্রথমে কিন্তু এখানে র্যালি করানো হবে। তো একদিনেই কিন্তু তোমাদের এখানে সিলেকশন করানো হবে। যেরকম তোমাদের প্রথম দিন যখন তোমাদের র্যালির জন্য তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে, তো তোমাদের কিন্তু সেখানে পৌঁছাতে হবে। তারপর তোমাদের কিন্তু একদিনে এখানে ফিজিক্যাল মেডিকেল সব কিছু করানো হবে। লাস্টে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে যে কারা কারা তোমরা এখানে সিলেকশন পেয়েছো, কারা কারা সিলেক্ট হয়েছো। তারপরেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, হাইটের কথা কি বলা হয়েছে, তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিশ অনুযায়ী আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ইনভাইট ইন্ডিয়ান গোর্খা এ সাবজেক্ট অফ নেপাল মেল ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু এখানে তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন তারা আবেদন করতে পারবে গোর্খা, এবং তোমরা যারা এই সাবজেক্ট অফ নেপাল, তো নেপালের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে গ্রুপ ওয়াই এর জন্য ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে নন টেকনিক্যালের। নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে র্যালির ডেট বলা হয়েছে 3 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু এই র্যালিটি তোমাদের নেওয়া হবে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এবং এখানে বলা আছে গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এখানে বলা হয়েছে ডিপ্লোমা অবলিক বিএসসি ইন ফার্মাসি। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এখানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে, তারপর রিটেন টেস্ট, তারপর এখানে বলা আছে অ্যাডাপ্টাবিলিটি টেস্ট, এরপর মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। তো এই কয়েকটি ধাপ রাখা হয়েছে সিলেকশনের জন্য। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে তোমাদের বলে দেওয়া আছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে বলা আছে মেরিটেরিয়াল স্ট্যাটাস অ্যান্ড এখানে তোমাদের ডেট অফ বার্থের কথা বলা হয়েছে। এখানে বলা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড, এখানে 10+2 এর জন্য বলা হয়েছে তোমাদের যে জন্ম তারিখ সেটি বলা আছে 2 জানুয়ারি 2004 থেকে 2 জানুয়ারি 2008 এর মধ্যে জন্ম তারিখ হলে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। এরপর নিচে বলা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড ডিপ্লোমা বিএসসি ইন ফার্মাসি। তো এই পোস্টের ক্ষেত্রে বলা আছে তোমাদের জন্ম তারিখ যদি এখানে 2 জানুয়ারি 2001 থেকে 2 জানুয়ারি 2006 এর মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। নিচে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। এখানে বলা আছে উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড ইংলিশ সাবজেক্টের সঙ্গে। এখানে বলা আছে যে কোনো বোর্ড থেকে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে মিনিমাম 50% মার্কসের সঙ্গে, এবং ইংলিশে কিন্তু অবশ্যই 50% মার্কস থাকতে হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ এই 4টি সাবজেক্ট থাকতে হবে, এবং ইংলিশে কিন্তু অবশ্যই 50% মার্কস থাকতে হবে। এবং ওভারঅল কিন্তু এখানে বলা আছে তোমাদের এই সাবজেক্টের সঙ্গে 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। অর দিয়ে এখানে বলা আছে তোমার যদি উপরে এই কোয়ালিফিকেশানটি না থাকে, তোমার যদি এখানে 2 ইয়ারের ভোকেশনাল কোর্স করা থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ এই সাবজেক্টের সঙ্গে মিনিমাম 50% মার্কসের সঙ্গে যদি পাস করে থাকো, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা আছে, মিনিমাম হাইটের কথা বলা আছে 152.5 সেন্টিমিটার হাইট হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে তোমাদের বডি ট্যাটু। তো তোমাদের কিন্তু এখানে শরীরে ট্যাটুর কথা বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে নেক্সট চলে আসি। তোমাদের এখানে কি বলা হয়েছে, এখানে তোমাদের 19 নম্বরে বলা হয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট। তো তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পিএফটিতে বলা আছে 1.6 কিলোমিটার রানিং অর্থাৎ 1600 মিটার রানিং নেওয়া হবে, 7 মিনিট টাইম দেওয়া হবে। যাদের বয়স এখানে 21 বছর বয়সের মধ্যে তাদের কিন্তু 7 মিনিট টাইম দেওয়া হবে, এবং যাদের বয়স এখানে 21 বছরের ঊর্ধ্বে বয়স, তোমরা যারা এখানে বিএসসি ইন ডিপ্লোমা অবলিক বিএসসি ইন ফার্মাসিতে আবেদন করবে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে 7 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। এবং এখানে তোমাদের বলা আছে 10টি পুশ আপ 10টি সিট আপ এবং 20টি স্কোয়াট রাখা হয়েছে।
এরপর তোমাদের এখানে রিটেন টেস্টের কথা এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে যে কোশ্চিন পেপার সেটি কিন্তু এখানে ইংলিশ অথবা হিন্দি, তো এই দুইটি ল্যাঙ্গুয়েজে থাকবে। তো এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে এবং তোমাদের কিন্তু এখানে OMR শিটে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এবং 45 মিনিট টাইম দেওয়া হবে। এখানে বলা আছে 20টি কোশ্চেন থাকবে ইংলিশ থেকে, 10+2 CBSE সিলেবাস থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। এরপর রিজনিং অ্যান্ড এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু 30টি কোশ্চেন থাকবে। এইভাবে তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে তোমাদের মার্কিং প্যাটার্ন ফর রিটেন টেস্টের কথা বলা আছে। প্রতিটি কোশ্চেন কিন্তু 1 নাম্বার করে দেওয়া হবে এবং এখানে বলা আছে 0.25 মার্কস তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশনের কথা বলা হয়েছে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট। তো তোমাদের মেডিকেল এক্সাম যেটি করানো হয় সেগুলি কিন্তু চেক আপ করানো হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে রেজিস্ট্রেশন ফির কথা বলা হয়েছে। প্রথমে কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কিন্তু তোমাদের এখানে র্যালির জন্য তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। এখানে বলা হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে, প্লাস জিএসটির সঙ্গে তোমাদের পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে। এরপর আসি যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, এখানে বলা আছে অল দি ডিস্ট্রিক্ট অফ স্টেট অফ পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড অ্যান্ড ইউটি, এখানে বলা আছে জম্মু কাশ্মীর, চণ্ডীগড় অ্যান্ড লাদাখ। তো এই সব স্টেটের জন্য কিন্তু এই ওপেন র্যালিটি রিলিজ করা হয়েছে। এই সব স্টেটের তোমরা যারা ছেলেরা রয়েছে তারা কিন্তু এখানে এই ওপেন র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখনও এই নোটিশটি জারি করা হয়নি। আদার্স যে স্টেট রয়েছে এই সব, এখানে তোমরা যে স্টেট দেখতে পাচ্ছ এই স্টেটের জন্য কিন্তু এই ওপেন র্যালিটি রিলিজ করা হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই নোটিশটি জারি করা হবে। এখনো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য নোটিশ জারি করা হয়নি। এখানে কিন্তু আবেদন করার জন্য ডেট বলা হয়েছে। এখানে 22শে মে থেকে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। 5 জুন পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন করা যাবে এবং এখানে র্যালির ডেট বলা হয়েছে 3 জুলাই থেকে 22শে জুলাই পর্যন্ত র্যালিটি নেওয়া হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যখন এই নোটিশটি জারি করা হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যখন ওপেন র্যালি রিলিজ করা হবে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে, আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য।